গাইস, শীতের এই কুয়াশা ওরা সকালে শুধু চারদিকে ধোঁয়াশা আর ধোঁয়াশা দেখতে পাচ্ছ তো। তো এই অবস্থায় সাথে আছে আমার বাইক। ও পাখিগুলোকে দেখো গাইস, এই দেখো পাখি সকাল সকাল। এই পুকুরের ফ্রেশ ঠান্ডা হাওয়া আমার মুখে যখন এসে লাগছে না, এই শীতের সকালে খোলা জায়গায় ভাই নিজের হাতে বানানো এক কাপ চা, এর থেকে ভালো আর কি হতে পারে। গাইস, চায়ের যে ধোঁয়াটা দেখতে পাচ্ছ, এটা শুধু ধোঁয়া না ভাই, আমার মন মাইন্ড সব ফ্রেশ করার একটা জাদু। গাইজ, আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ দেখতে পাচ্ছ এই শীতের কুয়াশা ভরা সকালে আমি রাইডে বেরোতে চলেছি, তাও আমার ব্ল্যাক প্যান্থরকে নিয়ে, মানে এক্সট্রিম 250 আরকে নিয়ে। তো গাইজ, ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো, আর তোমরা যদি এই ভিডিওটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটো ভাইকে সাপোর্ট করো। তো চলো গাইজ, আমি আগে রাস্তায় বের হয়ে তোমাদের সঙ্গে যাবতীয় কথাবার্তা শুরু করছি। তো গাইজ, শীতের এই কুয়াশা ভরা সকালে শুধু চারদিকে ধোঁয়াশা আর ধোঁয়াশা দেখতে পাচ্ছ তো। তো এই অবস্থায় সাথে আছে আমার বাইক, যা আমাকে নিয়ে যাচ্ছে একটু শান্তির খোঁজে। তো গাইজ, এই সময়টা না পুরো রাস্তাটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, আর ইঞ্জিনের শব্দ আর এই কুয়াশার ভেতর দিয়ে চলা ভাই আলাদাই একটা ফিল দিচ্ছে আমাকে। আর আজকে না আছে কোনো গন্তব্য, না আছে কোনো তাড়াহুড়ো, শুধু যাচ্ছি একটু ফাঁকা জায়গায় নিজের সঙ্গে সময় কাটাতে। আর এই শীতের সকালে গাইস রাইডের মজাই আলাদা, অন্যরকম মজা। তোমরা ভাই কি করো বাড়ি বসে থেকে? নিজেকে সময় দাও একটু, নিজেকে সময় না দিলে হবে? কি করে থাকো তোমরা বাড়িতে বসে? আমার মতন বাড়ির বাইরে বের হতে হবে তো। চারদিকের পরিবেশটা দেখো কত সুন্দর, দেখতে পাচ্ছ? আর কুয়াশা তোমরা শুধু দেখবে, আর একটু পরে কেমন ধোঁয়াশা, চারদিকে পুরো অন্ধকার, তাছাড়া আর কিছুই পাবে না। আর হাওয়া গাইস, সরষে ক্ষেত, কলা বাগান, মাঠ, তার মধ্য দিয়ে আমি এগিয়ে চলেছি আমার গন্তব্যের দিকে। মানে যদিও কোনো গন্তব্য নেই, যেখানে গিয়ে শেষ হবে সেইখানে গিয়ে দাঁড়াবো আমি, তাছাড়া আর কিছুই না। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর গাইস, এইখানে রাস্তাটা দেখো কত সুন্দর। ও পাখিগুলোকে দেখো গাইস, এই দেখো পাখি সকাল সকাল, পাখিগুলোকে দেখো শুধু, দেখতে পাচ্ছ? ওয়াও, আমার সাইড থেকে পাখি উড়ে যাচ্ছে ভাই, দেখতে পাচ্ছ কত সুন্দর গাইস। ওই দেখো পাখি উড়ে যাচ্ছে। এই পাখিগুলো কিন্তু মাছ ধরে খায়, একে বলে পানি করি, মানে পানির মধ্যে থেকে মাছ ধরে খায় জন্য। তো গাইস, এই যে শীতের সকালে পুকুর থেকে আসা তাজা পুরো ঠান্ডা হাওয়া আমার মুখে এসে লাগছে, এটা কি আমি শহরের মধ্যে গেলে পাবো গাইস? শহরের মধ্যে রাইডে গেলে আমি কি এটা পাবো? কোনো দিনও পাবো না। এইটা উপভোগ করার জন্য ভাই এই ধরনের কোনো নির্জন বিলের মধ্যে আসতে হবে, কোনো নির্জন এলাকায় যেতে হবে, যেখানে কোনো গাড়ি ঘোড়া থাকবে না, কোনো কিছু থাকবে না। সেইখানে গেলেই ভাই এই ধরনের ভিউ তুমি দেখতে পাবে, আর এরকম ঠান্ডা তাজা হাওয়া তোমার মুখে লাগাতে পারবে গাইস। তো চলো গাইস, আমি আগে আগুনটা ধরানোর জন্য ব্যবস্থা করি। আর আগুন ধরানোর জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি আমার ব্যাগে করে, তাও আবার বাড়ির থেকে ভাই, বুঝতেই পারছো। এর মধ্যে আছে গাইস পুরো কাঠ, যেটা দিয়ে আমি আগুন ধরাতে পারবো। তো চলো এগুলো আমি এখন বের করব, আগে আগুন ধরাবো, তারপরেই তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো গাইস, আগুনটা তো ধরেই ফেলেছি, এবার কি করব, আমি একটু আগুনটা বাড়িয়ে দেবো হালকা হালকা। তো আগুন বাড়ানোর পরে তারপরে আমি একটা জিনিস তৈরি করব, যেটা আমি আবার বাড়ির থেকে নিয়ে এসেছি ভাই, সেটাও তোমাদের সঙ্গে তা শেয়ার করব, সব কিছু শেয়ার করব। আর আমার এইখানে এসে তো ভাই ভালোই লাগছে, অনেকটা বেটার ফিল করছি আমি। এত সকাল সকাল ঘুম থেকে উঠে মনের মধ্যে মনে হচ্ছে একটু তাজা জ্যান্ত শ্বাস যাচ্ছে ভাই ফাঁকা জায়গায় এসে। তো খুবই বেটার ফিল করছি আমি আজকে ভাই। তো গাইজ, আগুন তো পুরোপুরি ধরে গিয়েছে দেখতেই পাচ্ছ। এবার আমি একটু আমার যন্ত্র বের করব, মানে গাইজ চা তৈরি করার জন্য সব কিছু বের করব। কেটলি, জল, ভাই আমি কিন্তু জল নিয়ে আসি অল টাইম বাড়ির থেকে, কারণ জানো তো চা বানানোর জন্য পরিষ্কার জল লাগে, আর এখানে পাবো না। অবশ্যই কী বলো তো, যে কোনো জলই যদি একটু হালকা পরিষ্কার জল হয়, সেটাকে যদি আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দিই, তাহলে সেটা অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। সেটাকে আবার ঠান্ডা করতে হবে, মানে অনেক বড় প্রসেস, যার জন্য আমি বাড়ির থেকে জলটা নিয়ে চলে আসি। তো চলো আমি এখন চা তৈরি করব, আগুনটা একটু ঠিকঠাক করে নিয়ে দাঁড়াও,
যাতে আমি আমার যে কেটলিটা আছে ওটা একটু ঠিকঠাক পাতিয়ে রাখতে পারি, না হলে ভাই পড়ে যাওয়ার চান্স আছে। তো গাইস এটা হচ্ছে আমার কফির কাপ, তো এটাতেই আমি আজকে চা খাবো। আর এই কফির কাপের মধ্যে দেখো আমি কি নিয়ে এসেছি, চিনি গাইস, চিনির পুরো কৌটো নিয়ে চলে এসেছি। তো চলো আগে একটু জল দিয়ে দিই, মানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি যে কাপটায় চা খাবো সেই কাপে মেপেই দেবো, যাতে বেশি না পড়ে যায় বা অতিরিক্ত জল না দেওয়া হয়ে যায়। হিসাব মতন দিতে হবে যাতে আমার চিনিটা হয়ে যায় গাইস। বুঝতে পারলে তো? গাইজ একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে আমি চা তৈরি করছি, চা কিন্তু টকবক করে আগুনে ফুটছে, আর তার থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে না, সেই ধোঁয়াটা দেখো খোলা আকাশের মধ্যে পুরো মিলিয়ে যাচ্ছে। চলো গাইজ, চা কমপ্লিট। গাইস চায়ের যে ধোঁয়াটা দেখতে পাচ্ছ, এটা শুধু ধোঁয়া না ভাই, আমার মন মাইন্ড সব ফ্রেশ করার একটা জাদু। এই শীতের সকালে খোলা জায়গায় ভাই নিজের হাতে বানানো এক কাপ চা, এর থেকে ভালো আর কি হতে পারে গাইস। এই এক কাপ চা শুধু শরীর না, মনটা আর দিমাগটাকেও পুরো তরতাজা করে দিচ্ছে আমার। তো গাইস কোনো একদিন যদি আমার মতো না তোমাদের মন খারাপ হয়, মন ভার হয়, তখন না কি করবে, আমার মতন তোমরাও নিজের প্রিয় বাইকটা নিয়ে একটু বেরিয়ে পড়ো নিজেকে সময় দেওয়ার জন্য। কারণ কি জানো তো, আমরা প্রতিদিন নিজেকে এতটাই ব্যস্ত রাখি, এতটাই দৌড়াতে হয়, নিজেকে একটু থামাতে পারি না। আর এই ধরনের সকালে তুমি যদি রাইডে বের হও, তাহলে না তুমি নিজেকে একটু থামাতে পারবে, একটু রিল্যাক্স ফিল করতে পারবে, সঙ্গে একটু আনন্দ উপভোগ করতে পারবে। আজকের যে শীত আর কুয়াশাটা না, এটা কিন্তু ধীরে ধীরে আরেকটু পরেই সব কেটে যাবে, সব শূন্য হয়ে যাবে। কিন্তু ভাই আজকে যে আনন্দটা পাচ্ছি না, এটা কিন্তু অনেক দিন থেকে যাবে, অনেক দিন মনে করতে পারবো না আমি একদিন মন খুলে নিঃশ্বাস নিয়েছি, মন খুলে আমি সব কিছু এখানে গিয়ে করেছি নিজের মন মতো করে। শহরের কোলাহল থেকে একটু দূরে এই ফাঁকা বিলটা শীতের সকালে যেন নিজের মন মতো করে ভাই একটু নিঃশ্বাস নিচ্ছে। আর তেমনি ভাই আমিও বুক ভরা নিঃশ্বাস নিতে পারছি আজকে। চার্জ, যার জন্য ক্যামেরা অফ হয়ে গিয়েছিল মাঝে একবার। তো ওই যে আমার পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দিলাম, তারপর আবার ক্যামেরা অন করলাম। এখানে দেখো আগুন পুরো লেবে গিয়েছে, ওইদিকে আমার স্ট্যান্ড রয়েছে, ক্যামেরা স্ট্যান্ড, এদিকে বোতল, আর বাদ বাকি সব কিছু আমি ব্যাগে রেখে দিয়েছি। আমি এখন পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দেবো না, কারণ আমার গাড়িতে আছে চার্জার, তো আমি পাওয়ার ব্যাঙ্কটা ঢুকিয়ে রাখবো আর জলের বোতলও ঢুকিয়ে রাখবো। আমি জল খেয়ে নিয়েছি, আর আগুনটার উপরে একটু জল দিয়ে দেবো, কারণ ভাই এটা আমি অল টাইম করি, যতই ফাঁকা জায়গা হোক না কেন আমি আগুনের ভেতরে বা আগুনে অল টাইম ভাই জল দিয়ে রেখে যাই। আমার একটা অভ্যাস বলো, যাই বলো তোমরা বলতে পারো, কিন্তু আমি এটা করি গাইস। তো গাইস দেখতে পাচ্ছ এখন টাইম হচ্ছে 8:30 গাইস, মানে 9টা বাজতে গিয়েছে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, এখানে জল দিয়ে দিয়েছি, আমার কোনো কিছু এখানে পড়ে নেই, আর সব কিছু আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর একবার পুরো চারপাশে ভিউ নিয়ে নাও, দেখো চারপাশটা দেখো, আমি অনেক দেখিয়ে দিয়েছি তোমাদের, তাও একবার দেখিয়ে দিচ্ছি আর একবার। আমার ভাই এই জিনিসটা খুব ভালো লাগছে, এই জলে যে ঢেউ খেলছে না, হাওয়াটা এসে মুখে লাগছে ভাই, সত্যি ভাই মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে, আমার সব জুড়িয়ে যাচ্ছে। ও ভাই সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে ভাই আমার আজকে রাইডে এসে। এই সকালের ঠান্ডা তাজা হাওয়া যখন মুখে এসে লাগে, শরীরে এসে লাগে ভাই, উফ, পুরো আলাদাই একটা ফিল জেগে যাবে তোমার মনে, আলাদাই ফিল জেগে যাবে, আলাদা ভাই পুরো। সকাল সকাল কোনো একটা বিলের দিকে আসলে বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন জাতের পাখি তুমি দেখতে পাবে, তাদের ডাক শুনতে পারবে, বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পারবে, সব কিছু দেখতে পারবে, সাপ দেখতে পারবে, সব কিছু দেখতে পারবে সকালের দিকে ভাই তুমি। গাইস আমি এতটাই বলো যে ক্যামেরা অফ রেখে আমি এত সময় বক বক করছিলাম, কোনো কথা ওঠেনি, তো বাদ দাও, আর কিছু বলবো না গাইস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করে যাও, একটা করে সাপোর্ট করো ভাই বিশেষ করে। তো চলো ভাই দেখা হবে এবার নতুন কোনো ভিডিও নিয়ে, সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।